অল্প একটু, হ্যাঁ দাও। পাপা কি করছো? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেইলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 5:45, এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিই। 4:30 থেকে ঘুম হয়ে গেছে, দুবার কারেন্ট চলে গিয়েছে তার মধ্যে রাত্রে। আর পাপাকে ওই ঘর থেকে আনা হলো, একটু কেঁদে উঠলো। মা আবার একটু ঘুরিয়েও নিয়ে আসলো, আনার পরে আবার ঘুমিয়ে পড়েছে। মাম্মা উঠে পড়েছে, মা উঠে কাজে লেগে গেছে। সকাল সকাল সুমনের ঘরে ঘুমাচ্ছে। তো এখন থেকে সকাল সকাল দিনটা শুরু করলাম। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আলু কেটে নিয়েছে, আলু চচ্চড়ি মানে আলুর তরকারি হবে। এখানে ময়দা মেখে নিয়েছে মা, এখন লুচি আলুর তরকারি এগুলো হবে। আমার আলুর তরকারি করা হয়ে গেছে, মা তরকারি কোটাকাটা করছে, আমি আলুর তরকারি করে নিলাম। এখন লুচিটা বসিয়ে দেবো। এখন একটু বেরোচ্ছি, দিদি আমি দাদা, টুকটাক কেনাকাটা আছে জন্য বেরোচ্ছি। আমি কোথায় ব্যাগটা নিয়ে নিয়েছি, দেখ ব্যাগটা। দাদার শরীর একই আছে, গায়ের জোরে চলবে ওরে, মনের জোরে চলবে। গায়ের জোর নেই, মনের জোরে চলবে। আজকে অনেক পদ রান্না আছে। এখানে আছে ইলিশ মাছ, আচ্ছা এটা হচ্ছে দাদার জন্য শিঙি মাছ। এখানে আছে গলদা চিংড়ি, সব ছাড়িয়ে সব ধুয়ে রাখা কমপ্লিট। এখানে আছে মাটন, এখানে মাছের মাথা ভাজা হচ্ছে। মাসি দিদি সোনারা আসলো এখন। এই যে পাপা বসে পড়েছে জায়গায়। জায়াবু আসেনি, ডিউটি আছে, তো ডিউটি করে আসবে। আর এই যে এখন কি দেবে, ও কি বলে বাটা দেবে, এখন বাটা দেওয়া হবে। পাপা ও কিন্তু নিয়ে ঘেটে ঘা করে দেবে। বাবা সকাল সকাল সব বাজার পাঠিয়ে দিয়েছিল, শুধু বাকি ছিল চিংড়ি মাছ আর মটন। এত দোকানে ভিড় ছিল মটনের দোকানে, বাবা বলেছে আমি অতক্ষণ দাঁড়াতে পারবো না, বাবা আজকে একটু সময়ের জন্য দোকানও খুলবে। তো বাবা টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল পরে গিয়ে আনতে দিদিকে আমাকে। তো যখন আমি আর দিদি যাচ্ছিলাম, তো দাদা বলল যে চল আমি সাথে যাব। তো তিনজনে মিলে গিয়েছিলাম, যতটুকু যা বাকি ছিল করে নিয়ে আসলাম বাজার। তারপরে এবছর যেহেতু বুধবার পড়েছে জামাই ষষ্ঠী, তো বাটা আছে। মা মাসি জামাইবাবু নয়, দাদা আর সুমনকে বাটা দেবে। জামাইবাবু আসতে পারেনি, 3 জামাই একসাথে বসবে, বাটা দেওয়া হবে, জামাই ষষ্ঠী পালন করা হবে, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু জামাইবাবু ডিউটি থেকে ছুটি পায়নি, আসতে পারলো না, তার জন্য জামাইবাবুকে ভীষণ মিস করেছি আমরা। আর হচ্ছে দাদার শরীরটা ভীষণই খারাপ, তোমাদেরকে বললাম। তো যে সমস্ত রান্না আজকে করা হবে তার কিছুই দাদা খাবে না, দাদার জন্য আলাদা করে রান্না করা হবে। তো বাটা যেহেতু আছে, এই বাটাতে চিড়ে, খই, দই, মিষ্টি, ফল এগুলো দিতে হয়, এগুলো দিয়েই বাটা সাজাতে হয়। তো যেহেতু সুমন আর দাদা এগুলো কিছুই খায় না, তাই অল্প অল্প করে সামান্য সামনে দেওয়া হয়েছে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য, যার থেকে কিছুই সুমন আর দাদা খায়নি। দাদা তো খাবে না জানি, আর সুমন এগুলো কিছুই খায় না, একটুখানি মিষ্টি খুঁটে খেয়েছে। এই হচ্ছে বাটা দেওয়া হয়েছে, বাটার সব কিছু নিয়ম পালন করা হয়েছে যতটুকু আমাদের নিয়মে আছে আর কি। তো আর ওই যে পাঞ্জাবি পরে জামাই যে ষষ্ঠী মানে জামাইদের যে ষষ্ঠী পালন করা হয় সেটা কিন্তু একটুও হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। সুমন দাদা দুজনেই সেম গেঞ্জি আর লুঙ্গি পরে বসে পড়েছে, ঘরে যেভাবে ছিল সেভাবেই বসেছে। এভাবেই জামাই ষষ্ঠী পালন করা হয়েছে। আর প্রথম আর দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরের জামাই ষষ্ঠী আমরা মানে খুবই আনন্দ করেছি। যতটুকু দাদার শরীর খারাপ আর জামাইবাবু আসতে পারেনি, এই দুটো জায়গা বাদ দিয়ে বাদ বাকি মোটামুটি গরমের মধ্যে যতটুকু যেভাবে আনন্দ করা যায় আমরা করেছি। তো এখন মা আর মাসি ওই আশীর্বাদ করবে, এগুলো হয়ে গেলেই আমরা কিন্তু সকালে টিফিনের জন্য লুচি, আলুর তরকারি, মিষ্টি এগুলো রাখা হয়েছে, এগুলোই খাওয়া হবে। না দাদাকে চিড়ে দে,
পাপা দেখছে, দেখ কি হয়েছে, দেখছে দেখ কিভাবে হচ্ছে। এখন এই যে সব নিচে বসে গোলায় আমরা সবাই লুচি খাচ্ছি। লুচি এই ফল চিড়ে, আমি যদিও চিড়ে খাচ্ছি না, আমি দিদি এরা কেউ চিড়ে খাচ্ছিল, বাচ্চারা কেউ খাচ্ছে, সব লুচি তরকারি খাচ্ছে, আর দাদা একমাত্র যে ভাত খাচ্ছে। এখানে মটন হয়ে গেছে, প্রায় সব রান্নাই হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, এখানে মটন, এগুলো বলে মোটামুটি রান্না হয়ে যায়। দুপুরে আজকে অনেক কিছু রান্না করা হয়েছে জামাইদের জন্য, জামাই ষষ্ঠী বলে কথা, কিন্তু জামাইবাবু আসেনি, দাদা এসব কিছুই খাবে না, আর সুমন খুব খুঁটে বেছে এর মধ্যে থেকে খাবে। যাই হোক, কী কী মেনু হয়েছে বলে দিই। 5 রকম ভাজা হয়েছে, স্যালাড তো থাকবেই। দাদার জন্য হয়েছে শিঙি মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, এটা দিয়ে দাদা খাবে। চিংড়ি মাছের তেল ঝাল হয়েছে, মুড়ি ঘন্ট ডাল হয়েছে, ইলিশ মাছ করা হয়েছে সর্ষে বাটা আর পোস্ত দিয়ে করা হয়েছে, আর হয়েছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস সবই ছিল আজকে। আর মটনটা এখানে আনা হয়নি, এখনও কড়াইতে রয়েছে, আর সামান্য একটুখানি জাল হলেই হয়ে যায় মটন, তো এখানে আনা হয়নি, তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এখানে সুমনের সব কিছু আছে, অর্ধেক সব তুলে দেবে, কিছুই এর মধ্যে খাবে না। আর এই দাদার আছে শুধু ডাল আর ওই মাছের ঝোল, পাঁপড়। পাপা কি করছো? হাত বাড়াচ্ছে, একবার ডাকলেই হয়, নাক দেখো। বুঝলাম প্রচন্ড গরম, বাজে 1:30। সুমন আর দাদার খাওয়া গেলে আমরা সবাই গোল হয়ে নিচে বসবো খেতে। গোল হওয়া যাবে না, জায়গায় সব একসাথে বসে পড়বো। বসা হয়েছে, ঠিক এইভাবে নিয়ে টেবিলটা কোনায় সরিয়ে দেওয়া হয়েছে। সুমন, আমি আর সোনাকে নিয়ে একটু মামা বাড়ি যাবো, ওখান থেকে ঘুরে এসে তারপর সুমন যাবে বাড়ি যাবে। হ্যাঁ, একসাথে সবাই রয়েছে। আনন্দ এবার তো বেড়ে গেল। সুমন দিয়ে আসতে গেল তো, আর একটা পুচকি, পুচকির নামটা যেন কি, মাহি। মাহি, আমাদের মাহি খেলছে। এই বাবা, যা যা। 6:45 বেজে গিয়েছে, ও এখন যাবে, মা বাড়ি থেকে চলে আসলাম, যাবে। আর মা বাবা এখানে আসছে, এখান থেকে হয়ে তারপর মা বাবা বাড়ি যাবে। এই বছরই মনে হয় প্রথম এত গরম পড়েছে জামাই ষষ্ঠীতে, আর জামাইদের এত কষ্ট হলো এবছর। আগের বছরেও বৃষ্টি হয়েছে, কিন্তু এবছর এক ফোঁটাও বৃষ্টি হলো না। যাই হোক, প্রচুর গরম, সারাদিনে খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া করতেও ভীষণ কষ্ট হয়েছে। আর বাবা মা আসলো মামা বাড়ি থেকে, মায়েরও শ্বশুর মানে বাপের বাড়িতে জামাই ষষ্ঠী ছিল, তো সেখানে বাবা মা এসেছিলো, আর সাথে চিরন্তন আর দাদা, যে দাদার গাড়িতে করে এসেছে। তো যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে ঘুরে গেল, আর সুমন তো একটু আগে বেরিয়েই গেছে। এতটা গরমে অস্বস্তি লাগছিল, খাওয়ার সময় কোনো ভিডিও করিনি। রাত্রিবেলার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের, আর হচ্ছে পাপার খাবারটা এখন করে নিয়েছি, পাপাকে খাওয়াবো, খাইয়ে শুয়ে পড়বো। মাম্মা, পাপা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়বো। কালকে রাত্রিবেলা কারেন্ট চলে গিয়েছে, আজকে আবার কী হবে জানি না, এত গরম, তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে। অনেক ভোরবেলা উঠেছি, দুপুরবেলা ঘুম হয়নি। যাই হোক, কাজ বাকি আছে, সেগুলো করব। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, হ্যাঁ জানছি আর কি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকো, ভালোবাসা দিও। আর অবশ্যই অবশ্যই করে ভিডিও শেয়ার করো, অনেক ভালোবাসা দাও, আর একটু কমেন্ট করো, তোমাদের কোথায় কি খারাপ লাগছে, কোথায় কি ভালো লাগছে, সেটাই একটু জানাও, ভালো লাগবে।
আমিও জানতে পারবো আমার ভুলগুলো, আমার ঠিকগুলো। তো এইভাবে ভালোবাসতে দেখো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।